গত কয়েকদিন আগে কুড়িগ্রামের 16টি নদ নদী পানি বৃদ্ধির পর গত 3 দিন ধরে কমতে শুরু করছে ধল্লা নদীর পানি। এতে ভাঙনের শিকার হয়েছেন ধল্লাপাড়ের মানুষজন। চলুন আমরা তাদের কাছে শুনি তাদের কষ্টের কথা এবং তাদের দাবির কথা। একা 4 বার বাড়ি ভাঙলাম, নদীর মধ্যে জমি জমা যা সব পড়ে গেল। আবার বাড়ি ভেঙে আজকে নিয়ে যেতেছি, এক আবাসনে যা ঠাই নিতেছি, ওটার বাড়ি মেশে হতে না, ওটার জায়গা নাই, খালি কোনো মতো ঘর গুলো খাড়া রেখেছি। আমার বাড়ি ভাঙার পরে আশপাশে আরো বাড়ি আছে, ওইলেও ভাঙা নাকবো। আরো 4-5 বাড়ি ভেঙে নিয়ে গেছে মানুষেরা, তাকে কোনো তুলছে তাকে আড়াই জানে, আমাকে আবাসনে তুললাম। আর এইভাবে আর কত মানুষ দুঃখে কষ্ট জীবন কাটাইবো। আর সরকার যদি নদী বান্ধব যদি বস্তা টস্তা না ফেলায়, এইভাবে আমার মধ্যে আরো 10 বেলার বাড়ি টানা নাকবো। আশেপাশে আরো বাড়ি আছে, হেললেও ভাঙা নাকবো। বাবা আঙ্গুর বাড়ি ঢালার মুড়ি নদীর পরে, এখন তো জায়গা জমিন নাই, আবাসনেও জায়গা নেই। আমরা এখন কোথায় যাই? আমরা অস্থায়ের মধ্যে আছি খুব। 3 বার ভাঙছি, আবার ফিরে যে ঢলার পরে তো জমিনই নাই, আঙ্গুর যাই কনে। ঢলাটা যদি বান্ধন হয় তো সবারই সুবিধা হইলে হয়। আমার নাম আব্দুল মান্নান। আমি 4 বার করে আমি বাড়ি ঘর নাড়াইলাম। আর মনে হয় যে আমার নদী মনে হয় যে ভেঙে গেছে গা, আমি এই যে বাড়ি ঘর টান দিতেছি। এমন মনে হয় যে আরো বাড়ি আশপাশে জমি জমা আছে মানুষের বা বাড়ি ঘর আছে, তারা যাতে না ভাঙে এই জমিটা মনে হয় যে আমরা নদীটা শাসন করলে তাহলে এই মানুষগুলো বাঁচতে নেই। অন্তপক্ষে 100 ঘর মানুষ আছে, পেট বাঁচার জন্য যে জমি আছে সমস্ত ঢলে দিয়ে থাকা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ, এমন আশা স্থানীয়দের। কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, সোনালী নিউজ।